লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, আরে সবার মাথা খাইলো রে, আমার সাধের দোতরা কান্দে রে। কিন্তু কালের প্রবাহে আমাদের এই দোতারার জায়গায় আধুনিক অনেক যন্ত্রপাতি স্থান করে নিয়েছে, কিন্তু আসলে আমরা সেই দোতারার প্রাণটি সেখানে আমরা খুঁজে পাইনি। আজকে এই দোতারা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমাদের কোটালীপাড়ার কালীগঞ্জের অজিত হালদারের কথা মনে পড়ে। অজিত হালদার একজন গুণী মানুষ, যিনি বহু বাদ্যযন্ত্রে দোতারা, বেহালা, সারিন্দা থেকে শুরু করে বহু বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী। তো উনি এই দোতারার একটি আধুনিক রূপ উনি নিজের সন্তানের মতো করে আধুনিক একটি রূপ দিয়েছে দোতারা, এবং যার নাম দিয়েছে উনি মন্তুরা। এবং বাংলাদেশের এই যন্ত্রের উনি আবিষ্কারক, উনি এর জনক। এই যন্ত্রটি নিয়ে উনি একাধিকবার আমাদের কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমিতে এসেছেন, অনুষ্ঠান করেছেন। আমরা তার সেই যন্ত্র দেখে, তার বাদ্য শুনে আমরা মুগ্ধ হয়েছি। মন্ত্রটা হচ্ছে দোতারার একটা অংশ। বিগত 40 বছর আগের আমার যে চিন্তা চেতনা, দোতারা এটাকে কিভাবে আরো অত্যাধুনিক করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করার পর আমি মনে মনে চিন্তা করলাম যে দেখি কোনোরকমভাবে এটার বিভিন্ন বা ভিন্ন প্রকৃতির রূপ দিয়া একটু অত্যাধুনিক করা যায় কিনা। কাজেই দোতারাই আমার সর্বপ্রথম এই দোতারার থেকে আমার এই মন্ত্রটা নেয়া। মন্ত্রটা করতে গিয়া দেখি যে দোতারার যেটা আরো সুন্দর বাজতেছে এবং এটা ধ্বনিটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। তাছাড়াও মন্ত্রটা বাজানোর পরে মানুষের মনের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়, এবং প্রতিক্রিয়া হওয়ার পরে যারা শোনেন তারাই বলেন যে দাদা আর একটু বাজান, দাদা আর একটু বাজান। আমিও আনন্দের সহিত আর একটু বাজানোর পরে আমি দেখি যে আমার মনের ভিতরে তুরতুরি মারে। কাজেই এই মন্ত্র যাতে সবার মনের ভিতরে একটা তুরতুরি মারে, আমি এটাই চাই। কাজেই আমি এটার প্রস্তুতকারক, আমি এটার জনক। কাজেই আপনাদের মাধ্যমে আমি এই সারা বিশ্বে প্রচার করতে চাই আমার মন্ত্র আওয়াজের জন্য সবাই মনে আনন্দ উপভোগ করে, এবং আনন্দ উপভোগ করার যে সময়টা তারা যেন এই মন্ত্রার আওয়াজে অর্থাৎ মন্ত্রার ঝংকারে যেন তারা আনন্দ উপভোগ করতে পারে, এই আমার আশা।